তার পরবর্তীতে ডাকসু এবং ডাকসুর পরে এবার আমরা একটু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকসুর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে তাকালে দেখতে পাবো যে কেন্দ্রীয় ছাত্র সংসদ যে ডাকসু নির্বাচন তা আজ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। আর নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন মারুফ হাসান। চলে যাচ্ছি তার কাছে। মারুফ, প্রার্থীদের নির্বাচনী প্রচারণা কখন নাগাদ থেকে শুরু হতে পারে, কি আছে বিস্তারিত আপনার কাছে তথ্য? অনেক আজ থেকেই মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকাটি প্রকাশ করা হবে। তার পরপরেই নির্বাচনী যে প্রচারণার কার্যক্রম সেটি কিন্তু শুরু হবে। কিছুক্ষণ আগে আমরা ক্যাম্পাস ঘুরে দেখলাম যে বৃষ্টির কারণে হয়তো শিক্ষার্থীরা ক্লাসরুমের ভিতরে আছেন এবং পাশাপাশি যারা প্রার্থী আছেন তাদেরকে আমরা দেখতে পেয়েছি যে চার দোকানগুলো থেকে শুরু করে একাডেমিক পরিসরে যে জায়গাগুলোতে মূলত শিক্ষার্থীদের আনাগোনা বেশি, সেই জায়গাগুলোতে কিন্তু তারা যাচ্ছেন এবং তাদের যে প্রাথমিক পরিচিতি পর্ব সেটি কিন্তু তারা সেরে নিচ্ছেন। কারণ নির্বাচনের যে বিধিমালা আছে সেই বিধিমালা অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ না করা অবধি কেউ কিন্তু সেই প্রচারণা কার্যক্রম সক্রিয়ভাবে করতে পারবে না, এমনটা কিন্তু বলা আছে। যার জন্য তারা যাতে এই নির্বাচনী আচরণ ভঙ্গ না হয় সেই দিক দিয়ে খেয়াল রেখেই কিন্তু তারা এখন পর্যন্ত সেই আনুষ্ঠানিক প্রচারণা কিন্তু শুরু করেনি। তবে নির্বাচন কমিশনারের কাছে আমরা কথা বলেছি, তাই তিনি বলছেন যে হয়তো আজকে কিছুক্ষণের মধ্যে তারা যে চূড়ান্ত প্রার্থী তালিকা সেটি প্রকাশ করবেন। তারপর পরেই শিক্ষার্থীরা যারা প্রার্থী আছেন তারা কিন্তু তাদের সহকর্মীদের নিয়ে প্রচারণা কার্যক্রম চলমান রাখতে পারবেন। এবং তিনি আরও একটি তথ্য আমাদের দিয়েছেন যে নির্বাচনের যে ব্যালট নম্বর নিয়ে যে সংখ্যা তৈরি হয়েছে সেই সংখ্যা দূর করার জন্য আজ বেলা ৩টায় সিনেট ভবনে সকল প্যানেলের এবং স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে একটি মিটিং আছে এবং সেখানে তারা লটারির মাধ্যমে প্রার্থীদের যে ব্যালট নাম্বার সেটি কিন্তু দিয়ে দেবেন। আর এই ব্যালট নাম্বার নিয়েই প্রার্থীরা মূলত মাঠে নামবে তাদের প্রচারণার জন্যই। তখন থেকে আসলে বোঝা যাবে যে নির্বাচনী যে আসল আমেজ প্রচারণা কার্যক্রম কত পরিসরে এগিয়ে যাচ্ছে, তখন আমরা বুঝতে পারবো। অনেক রাকসু নির্বাচনের এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য। রাকসু নির্বাচনের সবশেষ তথ্য জানছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে এবং তিনি জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবরাখবর। আরএফএল ওয়াটার পাম্পের